হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। চলুন আর বকবক নয়, ব্লগটা স্টার্ট করা যাক। ঘরবন্দি হয়ে পড়েছি বেশ অনেক দিন হলো, ঘুরতেই যাওয়া হয় না এখন আর কোথাও। তাই আজকে হঠাৎ করে ঠিক করলাম যে চলো একটু ঘুরে আসি, আর ঘুরলে তো মনও ভালো থাকে, তাই না? তো সেই কারণের জন্যই আমি, দেবাংশু এবং দেবাংশুর মামা, আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কী হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু ব্লগটা এন্ড অবধি দেখো। আমাদের ঘোরাঘুরি করা ছাড়াও কিছু জিনিসপত্রেরও প্রয়োজন ছিল, তাই ভাবলাম হাতে যেহেতু সময় কম, তাই এমন একটা জায়গায় যাওয়া যাক, সেখানে আমাদের ঘোরাটাও হবে এবং জিনিসপত্র কেনাকাটা করাও হবে। তাই আর দেরি না করে দুর্গাপুরের জংশন মলে চলে এসেছিলাম। আজকে আমরা মলে ঘুরতে এসে যতটা না খুশি হয়েছিলাম, তার থেকেও দ্বিগুণ খুশি হয়েছিল আমার এই পুচকোটা। আমি প্রথমে ভেবেছিলাম এই চলমান সিঁড়িগুলোতে দেবাংশ চাপতে হয়তো ভয় পাবে, কিন্তু আমার এই ভাবনা চিন্তাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিল আমার সোনাটা। কারণ সে এই সিঁড়িগুলোতে চাপতে ভীষণ পছন্দ করছিল এবং ওর ভালো লাগছিল, আর তাই বারবার একবার করে সিঁড়িতে চেপে ওপরে চলে যাচ্ছিল, আবার সিঁড়িতে চেপে নিচে চলে আসছিল। ওপরে যাচ্ছিল, ওপর থেকে নিচে নামছিল, সবটাই ঠিক, বাট একা ওকে ছাড়া হয়নি। তার কারণ হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে। তো সেই কারণের জন্য দেবাংশ যতবার ওপরে চেপেছে ওর মামার সাথে ছিল, আর যতবার নামিয়েছি ওকে নিচে ততবারও ওর মামাই সাথে ছিল। কি সুন্দর দেখ। হ্যাঁ, হাতি না বাবা, হাত দিতে নেই। এরপরে আমরা ড্রাই চিলি চিকেন ট্রাই করেছিলাম, কিন্তু খাওয়ার ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমাদের যা কেনাকাটা করার ছিল সেটা আমরা কিনে নিয়েছি। জংশন মল যখন থেকে আমরা প্রবেশ করেছি ঠিক তখন থেকেই দেবাংশু বায়না ধরেছে যে এই রকম ছোট্ট ছোট্ট গাড়িতে সে চড়বে। তো আমরা তাকে চড়াতামই, বাট লাস্টের দিকে। তো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। তো সেই শেষ মুহূর্তে আমরা তাকে গাড়িতে বসাই এবং সে কত আনন্দে এনজয় করছে ব্যাপারটা, সেটা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছো। টাটা। পাপা টাটা, পাপা টাটা। এই নাম আর নয়। গাড়ির থেকে তো সে প্রথমে নামতেই চাইছিল না, তারপরে যাই হোক নামে এবং সে বলে যে আরেকটা অন্য গাড়িতে চাপবে। তো তখন আর সম্ভব হয়নি, কারণ বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিলো। তো এই বিলটা মিটিয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে পাশের একটা কাউন্টারে প্রচণ্ডভাবে চাট খেতে ইচ্ছা করলো, তাই আমরা মানে ফুচকা চাট নিয়ে বসে পড়েছিলাম। দেবাংশুও খেয়েছিল অল্প, আর এরপরেই আমাদের বাড়ি ফেরার পালা। এই স্মৃতিটাই শুধু ক্যামেরাবন্দি হয়ে রয়ে গেল। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।